হ্যালো গাইস, তোমাদের সবাইকে আবার অনেক অনেক ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। সো এখন আমাদের প্ল্যান হলো আমরা একটু পাহাড়ে ঘুরতে যাব, কারণ যেহেতু আজকে ভোট গাইস, দার্জিলিং জেলার আজকে ভোট। তো যে তার জন্য আজকে ওর অফিসও বন্ধ আছে। তো আমরা ভাবছি একটু পাহাড় সাইডে ঘুরে আসবো, কারণ গাইস শিলিগুড়িতে প্রচণ্ড গরম, ঘরে থাকা যাচ্ছে না। তো ভাবছি একটু ঠান্ডা ঠান্ডা পাহাড়ে একটু হাওয়া খেতে যাব। তো দেখা যাক কোথায় যাব, এখনও প্ল্যান করিনি পাহাড়ে কোন সাইডটাতে যাব। তো ঘর থেকে বেরিয়ে তারপর প্ল্যান করছি কোথায় যাব। তো তোমরা ভিডিওটাতে লাস্ট পর্যন্ত থাকো, আর যারা পেজে নতুন তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও। তো চলো বেরিয়ে তারপরে কথা বলছি। কালকে থেকে জিমে ঢুকবো। আমরা তুমি জিমে ঢুকবো, কালকে থেকে খাবোই না। তাহলে জিমে যাওয়ার সময় কখন ঢুকবো পড়ে যাচ্ছি একদম করে ওখানে বলে নিই। সো গাইস, আমি আসছি একটু বাইরে, পাহাড়ে এসেছি। তো মা প্রচুর টেনশন করছে, কারণ কি মাকে কিছু বলে আসিনি। তো মা এখন কল করছে, তো মার সাথে একটা ছোট প্র্যাঙ্ক করব, কল করব। আমি বলবো যে দার্জিলিংয়ে আছি আমি, তো মার রিয়াকশানটা দেখবো। তো তোমরা ভিডিওতে সাথে থাকো আমার সাথে, আর তোমাদেরকে মার রিয়াকশানটা দেখাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ ফোন করছিলাম। এই তো দার্জিলিং যাচ্ছি, রাস্তায়। হ্যাঁ, একটু দার্জিলিং জন্য একটা রাস্তা এখন শর্টকাট রয়েছে কাশিয়াং থেকে। একটু দার্জিলিং পর্যন্ত যাবো না, তার আগ থেকে ঘুরে আসবো। এখন এই তো কাশিয়াং ক্রস করলাম।
ব্যাক করবো ওই 7টা 7:30টার দিকে। না না দার্জিলিং যাচ্ছি না, কোনো রিয়াকশন নাই, দার্জিলিং যাচ্ছি না, রংডংয়ে আছি। হ্যাঁ ঠিক আছে। গরম গরম আছে, ঠিক আছে রাখো। সো গাইস ভিডিওটা আমি কেটে দিয়েছিলাম, তো মার কোনো রিয়াকশন ছিল না, হয়তো না তো মা প্রচণ্ড রিয়াক্ট করে যে আমরা কেন অত দূর গেলাম, অনেক কিছু বলে, কিন্তু এবার দেখলাম আজকে কিছুই বললো না, হয়তো মা বুঝে গেছে আমরা এত দূর যাইনি, মিথ্যাওয়াতেই বলছি মাকে, তো এর জন্য হয়তো কিছু বলেনি। আমি পরে লাস্টে বলেই দিলাম যে কোথাও যাচ্ছি না, আমরা এখানেই আছি। তো বাইরে আমরা রংডংয়ে আছি গাইস, তো ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, আর কিছু যদি ভালো দেখতে চাই তাহলে তো অবশ্যই ভিডিও তোমরা দেখতেই পারবে। তো যারা এই পেজটাতে নতুন তারা পেজটাকে অবশ্যই ফলো করবে। একদম সত্যিকারে বলে তোমাকে নিয়ে আসছি, তোমার ভালো লাগছে কিনা। আমার চুলের অবস্থা কি হয়ে গেল। कुछ भी नहीं है, जंगल नीचे फेंक दे, गाड़ी ऐसे नीचे लेके चले जा। জঙ্গলে ঘুরে গেছে, ঠান্ডার দিনে আসলে এইটার ভিউ দারুণ হতো, কিন্তু এখন ভালো লাগছে না, তো ঘোলা ঘোলা লাগছে কেমন যেন। সো গাইস এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি চুনাভাটিতে। তো এই রাস্তাটা তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম। এই রাস্তাটা এতটাই সুন্দর, এতটাই পরিষ্কার, মানে মনে হচ্ছে এখানে শুয়ে পড়ি আমি। দেখো কতটা ক্লিন রাস্তাটা, আর এই রাস্তায় গাড়ি চালিয়ে এত মজা, যে গাড়ি চলায় সেই জানবে। আমি তো গাড়ি চালাতে পারি না, তো কিন্তু আমার সাথে যে আছে সে গাড়ি চালাচ্ছে আর বলছে গাড়ি রাস্তাটা খুবই সুন্দর। এর আগে আমি এখানে অনেকবার এসেছি, বাট ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে এটা ব্লগ করে শেয়ার করছি। তো চলো দেখি আগে আর কোথায় যাই। তো গাইস ঘর থেকে ভেবে বেরিয়েছিলাম মোমো খাবো, কিন্তু দোকানে যাওয়ার পর টাইপো দেখে মন করলো টাইপো খেতে, তো ওর জন্য একটা টাইপো নিয়ে নিলাম তাড়াতাড়ি। তো এবার টাইপোটা খেয়ে দেখবো টেস্ট কেমন টাইপোটা। গাইস টাইপোটার টেস্ট দারুণ ছিল, আমি এই দোকান থেকে প্রায় খাই, তো এই দোকানে টাইপোটা খেতে আমার খুব ভালো লাগে। তো চলো টাইপোটা শেষ করে নিই তাড়াতাড়ি, তারপর বাড়ির জন্য রওনা।